এরকম ওয়েদার মনে হয় আমাকে সহ উড়ে নিয়ে যাবে। এই তো আমি চলে আসলাম ছাদে। আসসালামু আলাইকুম ফেসবুক ভাই ও বোনেরা। কিছুক্ষণ আগে ওয়েদার এত ভালো ছিল, আর এই 5 মিনিটের ভিতরে ওয়েদারটা খুবই যেন কেমন কালো মেঘে আকাশ ঢেকে গেছে পুরোটা। এই বুঝি নামবে বৃষ্টি। আর মেঘগুলো দৌড়ে দৌড়ে একদম এই উত্তর পশ্চিম কোণা থেকে দক্ষিণ পূর্ব কর্নারের দিকে দৌড়াইতেছে মেঘগুলো, কালো কালো মেঘ। বন্ধুরা, তোমাদের মাঝে দৌড়তেছি। মেঘগুলো কীরকম দেখাচ্ছে দেখো, ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর মেঘের উপরে সাদা আকাশ, মেঘ আছে, তাও আকাশ আছে দেখা যাচ্ছে। এই কালো মেঘগুলো মূলত অনেক নিচে থেকে দৌড়াচ্ছে। আর এরকম ওয়েদার জানি না কখন শেষ হবে, নাকি বৃষ্টি শুরু হবে। তবে মা চাচিরা বলতো যে বাতাস হলে নাকি বৃষ্টি কম হয়, বাতাসের সাথে মেঘ দৌড়ে দৌড়ে উড়ে চলে যায় এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। আসলে শহর অঞ্চল থেকে লোকালে উপকূল অঞ্চলে কিন্তু ঝড় তুফানটা একটু বেশি আঘাত আনে, যেহেতু সেখানে সাগর নদী নালা খাল বিল, সেজন্য এরকম ওখানে বেশি আঘাতটা আনে। আর চর অঞ্চলে বেড়ি এলাকাবাদ এগুলাতে জলাশয় পানিও উঠে যায় একটু হালকা বৃষ্টি হইলে। এরকম ওয়েদার দেখো তোমাদের মাঝে ধরতেছি। কীরকম কালো কালো মেঘ। আমার তো মেঘ দেখে খুবই ভালোও লাগতেছে, আবার ভয়ও লাগতেছে। আর এই মেঘগুলো আল্লাহ অশেষ রহমত। এগুলো রহমতও বলতে পারো, আবার এগুলো আমাদের জন্য ক্ষতিও কর বলতে পারো। আর ক্ষতিকর বলতে কি, আল্লাহ পাক বছরের বর্ষার সিজনে বর্ষা দিবে, গরমের সিজনে গরম দিবে, এটাই কিন্তু নিয়ম। আসলে আমরা না এর ব্যতিক্রম কিছু বললে তো হবে না। আমাদের অনেকেই আমরা বলে থাকি আরে কি বৃষ্টি, আরে কি গরম, আরে কি শীত, এরকম। যাই হোক, গরমটাও কিন্তু একটা গাছগাছালির জন্য যেরকম মানুষের জন্য একটু অস্থির অস্থির একটা গাছের পাতা শুকিয়ে পড়ে যায়, যেমন গরমের সিজনে মানুষেরও অনেক কষ্ট হয় গরমে, তেমনি মানুষের কিন্তু শান্তি আছে। যেমন কারেন্ট আছে, ফ্যান দিলে আবার আমরা গাছতলায় বসে ছায়ার নিচে বসে নিজেকে ক্লান্তি দূর করতে পারি। আর গাছগাছালি তো এই গরমে একটুখানি এইরকম ছায়া কি আল্লাহর রহমত থেকে নিচ থেকে যে বর্ষার সিজনে পানিটা হয়, সেটা এই ধারণ ক্ষমতা মাটি থেকেই গাছ শোষণ করে। আসলে কি আমরা প্রতিটা গাছের গোড়ায় কি পানি দেই? না রে বন্ধুরা ভাই, আমরা তো সবাই দেখতে পাই নারকেল গাছগুলো কি সুন্দর নারকেল ধরে, আবার কি সুন্দর তাল গাছে তাল দেয়। তাহলে এদের সার কি, এদের খাবার কি, এদের পানি কোথা থেকে পায় গরমকালে? তাই আমার একটা ধারণা মনে হয় বর্ষাকালে যে বৃষ্টিটা হয়, এই বৃষ্টিটাই সারা বছরের জন্য 6 মাস মাটিতে শোষণ করে রাখে। আর সেখান থেকে মাটি থেকেই ওরা খাদ্য পানি এগুলা গাছ নিয়ে থাকে, এরকম আর উপরের অক্সিজেন বাতাস, আমরা যেটা অক্সিজেন নেই, এই বাতাসের অক্সিজেনটা পিওর। এই বাতাসের অক্সিজেনটা আমরা গ্রহণ করি, আমরা যেটা ছাড়ি সেটা কার্বন ডাই অক্সাইড, সেটা গাছ গ্রহণ করে নেয়। বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের মাঝে কতটুকু ভালো লেগেছে জানি না, কতটুকু খারাপ লেগেছে, কোন দিকটা খারাপ লেগেছে যদি আমাকে একটুখানি বলে দিতা, সংশোধন হইতে পারতাম তোমাদের এই ফেসবুক বোনটি। তাহলে আমি আরও সুন্দর করে কথা বলতে পারতাম, আরও সুন্দর করে এই ভুলটা সংশোধন করে তোমাদের মাঝে আসতে পারতাম। আমি আশা করব আমার এই ভুল ত্রুটি ধরে দিবা এবং আমাকে একটুখানি লাইক কমেন্ট করে সাপোর্ট করবা। আমি তোমাদের মাঝে থাকতে চাই ফেসবুক নিয়ে। একা একা আগে কথা বলতে পারতাম না ভালো, আল্লাহর রহমতে এখন অনেকটাই জড়তা কেটে গেছে। ইনশাল্লাহ আরও ভুল ত্রুটি ধরে দিলে আরও সুন্দরভাবে কথা বলতে পারবো। কোন দিকটা ভিডিও করলে সবচেয়ে ভালো হয় সেই দিকটা আমাকে একটুখানি সাপোর্ট করো, পাশে থেকো। আল্লাহ হাফেজ।